আমের রাজধানী হিসেবে খ্যাত রাজশাহী। চৈত্রের শেষ ভাগে বৃষ্টির পর প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। আর এই রূপের সবচেয়ে বড় আকর্ষণ গাছে গাছে থোকা থোকা সবুজ আম। রোদ আর বৃষ্টির অনুকূল আবহাওয়ায় ছোট্ট গুটি এখন পরিণত হয়েছে করালে আমে। সবুজ পাতার ফাঁকে আমের এই দৃশ্য যেন চোখ জুড়ানো এক প্রাকৃতিক সৌন্দর্য। এবার আমের বাম্পার ফলনের আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। ইতিমধ্যে বাগান জুড়ে শুরু হয়েছে পরিচর্যার ব্যস্ততা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী রাজশাহী অঞ্চলে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,98,068 মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 11,147 কোটি টাকা। এবার আবহাওয়া ভালো ছিল, গাছে প্রচুর আম এসেছে। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সহ সব জাতি ভালো হয়েছে। বিভিন্ন জাতের আমে ভরে উঠেছে বাগান। সব মিলিয়ে রাজশাহীর আম এবারও আশা জাগাচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের মাঝে। প্রচুর আম আছে, আপনি তো দেখতেই পাচ্ছেন যে ডাল মনে হচ্ছে ভেঙে পড়বে। অন্যান্য বারের চাইতে এবার প্রচুর আম আছে। গতবারের চাইতে এবার আরো বেশি ভালো আম এবার হবে উৎপাদন আমাদের এই রাজশাহী বাগান। আমার এবার যে আমের হবার পোকায় আমার যে 4-5টা গাছ আছে খালি ন্যাংড়া একবার ধুলির সাথে গেছে, একবার কিছু নাই। গোপাল ভোগ মোটামুটি হয়েছে আর আম খেসাবারটা মোটামুটি হয়েছে, কিন্তু এবারের বছরে একটাই আমি হবারটা লেগেছে, খালি ন্যাংড়াটা। রাজশাহীর পবা উপজেলার ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ কুতুবুদ্দিন বাদশা বলেন, আপনারা জানেন রাজশাহী আমের জন্য নামকরা। এইবার রাজশাহীতে প্রচুর মুকুল এসেছিল, কিন্তু মুকুল মোটামুটি অর্ধেক টিকেছে। তারপরও যদি বড় ধরনের কোনো ঝড় না হয় তাহলে প্রচুর আম উৎপাদন হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের রাজশাহী আমের দিক দিয়ে অনেক নামকরা আম। আমাদের রাজশাহীতে এবার আমের প্রচুর মোল হয়েছিল, কিন্তু এই মোল মোটামুটি যতটুকু টিকেছে অর্ধেক। মোটামুটি ভাবে গাছ সেজে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ যদি বড় কোনো ধরনের ঝড় ঝকাশ না হয় তাহলে ইনশাল্লাহ আমের ফলন ভালো হবে। প্রকৃতির আশীর্বাদ আর কৃষকের পরিশ্রমে রাজশাহীর আম এবার হতে যাচ্ছে সাফল্যের আরেকটি গল্প। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।